নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আহত প্রলয়কে দেখতে গেলেন বিধায়ক অসিত। হারিয়ে যেতে চলেছে বাগনানের চিকন শিল্প। আসছে বিস্তারিত খবরে। ভোটের দুদিন আগে গাড়ির ধাক্কায় জখম হন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বাঁশবেড়িয়ার প্রাক্তন বিজেপি মণ্ডল সভাপতি প্রলয় মিত্র। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল ওঠে। আজ প্রলয়কে দেখতে বাঁশবেড়িয়ার বাড়িতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। হুগলিতে নির্বাচনের কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বাঁশবেড়িয়া মণ্ডল বিজেপির সভাপতি প্রলয় মিত্র। গত 18 তারিখ সেই প্রলয়ই তৃণমূলের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। সেই ঘটনায় তিনি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন। সাহেব আমাকে এর আগেও অনেকবার ফোন করেছে, প্রত্যেক দিনই খোঁজ নিয়েছে। আজকে উনি ভোটের প্রচারে ব্যস্ত ছিল, ভোট জিতে যাওয়ার পরে উনি আজকে আমার সাথে দেখা করেছে। উনি বলেছে যে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা যদি এটা কেউ করিয়ে থাকে, আমার আশঙ্কা বিজেপি দল করিয়েছে, যে বিজেপি দল যদি করিয়ে থাকে, যে করিয়েছে দোষীরা শাস্তি পাবে এবং পাশে থাকার, আমার ফ্যামিলির পাশে থাকার আশ্বস্ত করেছেন। আমার মাকেও উনি বলেছেন যে আপনার ছেলের কোনো বিপদ হবে না, আমি আছি পাশে। আজ বাঁশবেড়িয়া সেই প্রলয়ের বাড়িতে গিয়ে দেখা করলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রলয় সহ তার পরিবারের সঙ্গে কথা বলেন বিধায়ক। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অর্থনৈতিকভাবে দুর্বল, ওর দাদা ধূপের ব্যবসা করে, বাবা আছে, মা আছে, দুই ভাই বিয়ে করেছে। কি বলবো, এটা দুর্ভাগ্যজনক। এটা বাংলায় হওয়া উচিত নয়, তাও ঘটেছে। ও তো কেস করেছে। এসপির সাথে আমি গতকাল কথা বলেছি, তদন্ত দ্রুততার সাথে হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে এর সাথে রাজনীতি যুক্ত আছে কি নেই প্রলয় জানে। ও তো বলেছে রাজনীতি যুক্ত আছে। যত বড়ই নেতা হোক শাস্তি হবে। আর আমরা ইন্দ্রজিৎ আছে, আমার বাঁশবেড়িয়া শহরের প্রেসিডেন্ট দলের, পিন্টু আছে এই ওয়ার্ডের আমাদের দলের নেতা, ওদের একসাথে নিয়ে এসছি। আমরা পরিবারের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বুদ্ধ পূর্ণিমার দিনে প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে ভদ্রেশ্বর ঘুড়ির খাল সংলগ্ন রথ কমিটি। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে পুজো পাঠ, নাম কীর্তন, অতিথি আপ্যায়ন চলছে। বুদ্ধ পূর্ণিমার দিনে 2016 সালে ভদ্রেশ্বর ঘুঙির খাল সংলগ্ন রথ কমিটির উদ্যোগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। সেই থেকে প্রত্যেক বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে ওই রথ কমিটি। এই উপলক্ষে সকাল থেকেই সেখানে পুজো পাঠ, নাম সংকীর্তন, অতিথি আপ্যায়ন চলে। বহু মানুষকে এদিন ভোগ বিতরণ করা হয়। 2016 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মহাপ্রভু জগন্নাথ দেব পা রেখেছিলেন 2016 সালে এই মহাবুদ্ধ পূর্ণিমাতে। কি প্রমাণ আছে? কিন্তু আমাদের সারাদিন সকাল থেকে আমাদের পুজো পার্বণ চলছে, সত্যনারায়ণ হয়েছে, এখন হরিনাম দল হরিনাম করছে মহিলারা। তারপরে আমাদের ভোগ বিতরণ আছে। আজকে বিশেষ দিন আমাদের এটাই যে মহাপ্রভুকে আমরা 2016 সালে বুদ্ধ পূর্ণিমা এখানে আনতে পেরেছি। সেই দিন উপলক্ষে আমরা প্রতি বছর, আজ 24 সাল, প্রতি বছরই আমরা এই দিনটাকে বড় দিন হিসেবে পালন করি এবং আমরা ভোগ প্রসাদ বিতরণ করি এবং সন্ধ্যেবেলা আমরা জনসাধারণের জন্য ভোগ প্রসাদ বিতরণ করব। কত মানুষের মধ্যে? 2000 ভক্ত থেকে 2500 আমাদের ভক্ত সন্ধ্যেবেলা দেওয়া হবে। এখন আমাদের 400 ভক্তকে মহাপ্রসাদ দেওয়া হবে, স্পেশাল যেটা মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ 400 লোকের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের পরিচালনায় বুধবার থেকে শুরু হলো সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন গোল্ড কাপ। চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের পরিচালনায় বুধবার থেকে শুরু হলো সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন গোল্ড কাপ। এয়ার উইপেন শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলবে আগামী 26শে মে পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 4 শতাধিক শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বুধবার এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেন আন্তর্জাতিক শুটার অমিতাভ চ্যাটার্জি, জাতীয় খেলোয়াড় অর্জুন দাস, শ্যামল দাস সহ বিশিষ্টজনেরা। ধরমপুর রাইফেল ক্লাবের কর্ণধার শ্যামল দাস বলেন, 6 দিনের এই জমায়েতে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সান্নিধ্যে আমরা থাকতে পারবো। আমাদের সেকেন্ড গোল্ড কাপ শুটিং চ্যাম্পিয়নশিপ সারা বাংলার মধ্যে হচ্ছে, আর এখানে 350 মতন শুটার আমরা এখানে পেয়েছি। আরও বেশি শুটার আসতো, কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশনের জন্য আসতে পারেনি। এখানে ইন্টারন্যাশনাল শুটার আছে, ন্যাশনাল শুটার আছে। বেঙ্গলে ভালো লেভেলে খেলছে জুনিয়র, সিনিয়র, ইউথ, সাব জুনিয়র সব শুটাররা আছে। আর বাংলার সব ক্লাব থেকেই শুটাররা এসেছে। 22 থেকে 26 আমাদের কম্পিটিশান। 22 তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে একটা, আর 25 তারিখেও একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে হিউজ মেডেল, তাদের জন্যে আমাদের 2 দিন প্রোগ্রাম করতে হয়েছে। অন্যদিকে অর্জুন দাসও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার সুবাদে আরো ভালো খেলোয়াড়ের লক্ষ্যে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। ধরমপুর রাইফেল ক্লাবে একটা অল বেঙ্গল একটা স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছি। আমাদের কম্পিটিশনের নাম হলো সেকেন্ড গোল্ড কাপ। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা এটা স্পন্সার্ড একটা টুর্নামেন্ট। তো আজকে আমরা চুঁচুড়া শহর, যেটা বহুদিনের পুরনো একটি শহর, এখানে আমরা একটা ছোট রেঞ্জ, আমরা এখানে 5টা-6টা লেন আছে আমাদের, সেইটাকে আমরা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে 4-5 বছর ধরে বড় করেছি। আমরা এখান থেকে অনেক ভালো শুটার তৈরি করেছি, যারা ন্যাশনাল এবং ন্যাশনালের আগের পর্যায়ে অবধি খেলছে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করছি যাতে আরও আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হোক। অলরেডি আমাদের সুইমিং পুলের একটা প্ল্যান চলছে, এটাকে একটা কমপ্লেক্স বানানোর প্ল্যান চলছে, যেটা মাল্টি স্পোর্ট ফেসিলিটি বলে আমরা এটাকে নামকরণ করব আগামী দিনে। এবং শ্যামল দাস আমার বাবা, ওনার কোচিংয়ে এই ক্লাব আজকে এতদূর এগিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে হারিয়ে যেতে চলেছে বাগনানের চিকন শিল্প। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarber, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। হুগলির বাবনানে একদা চিকন শিল্পের রমরমা ছিল। এখানের জন্যই প্রসিদ্ধ হয় লখনৌ চিকন। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। এক সময় হুগলির তুলোর কদর ছিল গোটা বিশ্বে। সেই তুলো দিয়ে ধনেখালিতে তৈরি হতো উৎকৃষ্ট মানের কাপড়। সেই কাপড়ের উপর চিকনের কাজ করে চাহিদা আরো বাড়িয়ে তোলা হতো। এছাড়াও হতো কাটআউট কাজ, ঝাঁজের কাজ, যা সাধারণত ব্যবহার করা হতো টেবিল ক্লথ, বেড কভার প্রভৃতি কাজে। অর্থাৎ ওই শিল্পকর্ম ফুটে উঠত আচ্ছাদনী বস্ত্রে। চুঁচুড়ার পশ্চিমে বাবনান বলে একটি প্রাচীন গ্রাম।
শুধু চিকনের গ্রাম বলেই বিখ্যাত ছিল। এখনো সেই গ্রামে চিকনের কাজ হয়, তবে খুব কম পরিমাণে। চিকন হচ্ছে কাপড়ের উপর ছিদ্রবহুল ফুল তোলা নকশা। চিকন বলতেই মাথায় আসে লখনৌ চিকনের নাম, দেশজোড়া তার খ্যাতি। কিন্তু সেই চিকন আসলে চুঁচুড়ার অদূরে বাবনানের শিল্পীদের আবিষ্কার। ইতিহাস ঘাটলে জানা যায় এই চিকনের কাজের ভক্ত ছিলেন মেহেরুন্নেসা বিবি। তিনি ছিলেন বর্ধমানের জায়গিরদার শের আফগানের স্ত্রী। শের আফগানের মৃত্যুর পর তার কন্যা সহ মেহেরুন্নেসাকে মোগল সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সময়টা ছিল 1607 খ্রিস্টাব্দ। তার হাত ধরেই চিকনের কাজ পৌঁছে যায় দিল্লিতে। সেই মেহেরুন্নেসাকে পরে বিয়ে করেন সম্রাট জাহাঙ্গীর। মেহেরুন্নেসার নাম হয় নূরজাহান। সম্রাজ্ঞীর কাছ থেকে উপহার পেয়ে চিকনের কাজ ক্রমে লখনৌয়ের নবাব এবং তাদের বিবিদের প্রিয় হয়ে ওঠে। এ ব্রিটিশ পিরিয়ড থেকে চলছে, ব্রিটিশ আমল থেকেই হচ্ছে। আমার বাপের ঠাকুরদাদাও করে এসেছে, আমরাও করছি। তো এর অমর জিনিস একদম, এর শেষ নেই। আপনার চিকনের ফেমাস, এ মানে আপনার বহু দেশের যাদের অনেক অর্থ আছে তারা হয়তো এক্সপোর্ট করে অনেক লোক, কারোর মাধ্যমে করে। বিদেশেও আপনার অনেক দেশে আমাদের দেশের নাম আছে। একবার এসেছিল আমাদের ব্যাংকে, জিজ্ঞেস করলাম কে, বলে এশিয়া ব্যাংক ডিরেক্টর ম্যানেজার, যে এখানে কি আছে ভিলেজে যে এত টাকা, বিদেশি টাকা আছে। তো ওইসব বাড়ি বাড়ি ঘুরিয়ে দেখালো, দেখিয়ে ওনাকে আবার একটা চাদর, আমাদের এখানকার চাদর দিলেন ম্যানেজার সাহেব। আমরা দেখেছি। তো এই আমাদের ব্যবসায়ী বহুত পুরনো। এখান থেকে মাল যেত কোথায় কোথায়? এতে অল ওভার ইন্ডিয়া আপনি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত মাল পৌঁছেছে। আমি মহারাষ্ট্রের औरंगाबाद, ধুলিয়া, মালেগাঁও। না বিদেশে মাল যেত? বিদেশে আগে তখন তো এসব লাইসেন্স ফাইসেন্স ছিল না, সব জলজাহাজে, তখন তো উড়োজাহাজ ফোড়োজাহাজ ছিল না, জলজাহাজই যেত সব বিক্রি করতে। ইংল্যান্ডে যেত, আমেরিকা যেত, ওয়েস্ট ইন্ডিজে যেত, ফ্রান্সে যেত, ইতালিতে যেত, এরকম সব লোক যেত। এই গ্রামে অনেকে বিয়ে শাদী করেও এনেছে সেখান থেকে। তারা আজকে আর পৃথিবীর বুকে নেই। আমেরিকান ছিলেন একজন, মারা গেছেন, এখন আর নেই। সবাই অনেক আগের কথা। চিকনের কাজ ছড়িয়ে পড়ে গোটা লখনৌতে। এর বেশ কিছু কাল পরে ব্রিটিশ সরকার এবং তাদের বণিকেরা বাংলার শিল্পকে ধ্বংস করে দেয়। যা ছিল উর্বর ফসলের সোনার বাংলা, তাকে ক্রমে বাণিজ্যের বাংলা করে তোলে তারা। একই সঙ্গে ধ্বংস করে দেয় তাঁত শিল্পকেও। ক্রমশ দেশটাকে কাঁচামালের আড়তে পরিণত করা হয়। বস্ত্র, মিহি কাপড় সব বন্ধ করে এখান থেকে শুধু তুলো রপ্তানি হতো। আর সেই তুলো থেকে ব্রিটেনে বস্ত্র তৈরি করে এখানেই নিয়ে এসে বিক্রি করত ফিরিঙ্গিরা। টিকে থাকতে না পেরে বাবনানে ক্রমে চিকনের কাজ বন্ধ হয়ে যায়, ছড়িয়ে পড়ে লখনৌ শহরে। খ্যাতিও পারে, প্রায় মুছে যায় বাবনান গ্রামের নাম। কিন্তু এখনো এই গ্রামে বংশানুক্রমে কিছু মানুষ চিকনের কাজ করে চলেছেন। তবে গোটা শিল্পটাই বর্তমানে ধুঁকছে। সরকার বেসরকারি কারো এই শিল্প বাঁচাতে কোনো উদ্যোগ নেই। এইখানে আমাদের এই কাজই চলে। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর কোথায় যেতে পাই না, আর দুটো পয়সার মুখও দেখতে পাই না। এবারে এইটাই সেলাই হয়, এই বাড়ি বাড়ি দেয়, আমরা সেলাই করি। তবে সেটা কোনো মজুরিই পাই না। একটা চাদর কতদিন লাগে? একটা চাদর ধরো 25 দিন লাগে, হয়তো 1 মাসও লেগে যায় সেলাই করতে। হয়তো 100 টাকা দেবে। বেডশিটগুলো দেয় 30 টাকা। তা আপনাদের চলে? চলে বলতে ওই যখনই চলে, হাত খরচা কিছু টুকটাক চলে। আর এই মাঠে খাটা মানুষ একজন মজুরি খাটে, এদের হয়তো সময়ে 10-20 লাগলো, ওই সংসারে দিতে হলো, চললো, নিজেদের হাত খরচা হলো, একটু জামা কাপড়ও হয়তো কিনা হলো, হয়তো জড়ো করে। গরিবই তো মানুষ। আপনাদের কি বাড়ির কি এই সবাই করে? হ্যাঁ, এই কাজ এইখানেই চলে সব। আপনার বাড়ির পুরো ফ্যামিলি করে নাকি? হ্যাঁ, আমার বাড়ির ফ্যামিলি বলতে আমার বৌমা আছে, আমি আছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পুরসুরা ব্লকের দেউলপাড়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এলাকার বুদ্ধ মন্দিরে বিশেষ পুজো পাঠ আয়োজিত হলো। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী।
চুঁচুড়ার দেবানন্দপুরে একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে হয়ে গেল 2 দিন ব্যাপী রেড হট শেফ প্রতিযোগিতা। ব্যান্ডেল দেবানন্দপুরের একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী রেড হট শেফ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক খাদ্য তৈরি করে কলেজের ছাত্রছাত্রীরা। মোট 4টি গ্রুপে ভাগ করা হয় শিক্ষার্থীদের। কেউ ছত্তিশগড়ের খাবার বানিয়েছে, কেউ বা রাজস্থান অথবা পাঞ্জাবের খাবার বানিয়েছেন। তাদের বানানো বিভিন্ন পদের প্রদর্শনী করা হয় কলেজেই। সেখানে আইআরসিটির প্রাক্তন শেফ তা পরখ করে দেখেন। তাদের মধ্যে থেকেই একটি গ্রুপকে বেছে নেওয়া হয় সেরা হিসেবে। অভিনন্দন। আজকে আমাদের রেড হট শেফ কম্পিটিশনের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় বর্ষ। প্রতি বছরের ন্যায় স্টুডেন্টরা এই কম্পিটিশনটা তাদের নিজেদের মধ্যে করে থাকে খুব উৎসাহের সাথে, এবং এটা আমরা ছাত্রদেরকে শুধু আনন্দিত বা উৎসাহিত করার জন্য নয়, তারা নতুন নতুন যে খাবার বা যে সমস্ত হোটেল ম্যানেজার এই সমস্ত জিনিসগুলো তারা শেখে প্রত্যেক বছর, সেগুলোই তারা এক্সপেরিমেন্ট করে এবং তাদেরকে আমরা উৎসাহ প্রদান করে থাকি। তো আগামী প্রজন্মে এখান থেকে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় কর্ম প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিভিন্ন জায়গায় আছে। রেড হট শেফ যে বিষয়টা হচ্ছে, এটা একটা মানে কুইজিন, মানে ইন্ডিয়ায় আমাদের যে সমস্ত কুইজিন গুলো আছে, ধরুন নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বা আদার্স পাঞ্জাবি কুইজিন যেগুলো আছে, তো ম্যাক্সিমাম এই থিমটার উপরেই করা হচ্ছে। এক একটা গ্রুপ এক একটা থিম নিয়ে তাদের 25টা 30টা আইটেম তারা পরিবেশন করেছে। এবং এই কেউ হয়তো মানে কোনো ফার্স্ট ইয়ার ধরুন 10 মাস ক্লাস করেছে, সেকেন্ড ইয়ার ধরুন তারা 2 বছর ক্লাস করেছে, তারা যে আউটপুট দিয়েছে অসাধারণ আউটপুট। এই আউটপুট মানে এত সুন্দর বানিয়েছে, মানে অকল্পনীয়, মানে একদম 5 স্টার লেভেল স্ট্যান্ডার্ডের পরিবেশন করেছে তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আহত প্রলয়কে দেখতে গেলেন বিধায়ক অসিত। হারিয়ে যেতে চলেছে বাগনানের চিকন শিল্প। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।